নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন আজ আমরা যাচ্ছি তারাপীঠে। আমরা সফর করছি হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসে। আর ইতিমধ্যে আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছে। এনজেপি থেকে রামপুরহাট স্টেশন পর্যন্ত পৌঁছতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। সেখান থেকে অটোতে করে পৌঁছে যাবেন তারাপীঠে। আমাদের ইচ্ছে আছে আজ সন্ধ্যায় তারাপীঠ পৌঁছে মায়ের পুজো দেওয়ার, কারণ কাল শ্রাবণের শেষ শনিবার, তাই কাল ভিড়টা একটু বেশিই হবে। মালদা ক্রস করেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হওয়াতে আজ গরমটা অনেকটাই কম। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। স্টেশনে পৌঁছে প্রথমেই নজর পড়ল স্টেশনের বিল্ডিংয়ের উপর দিকে, যেটা কিছুটা মায়ের মন্দিরের আদলে বানানো। স্টেশনের উল্টো দিকে আছে অটো স্ট্যান্ড, যেখান থেকে আপনারা তারাপীঠ যাওয়ার শেয়ার অটো পেয়ে যাবেন। ভাড়া 40 টাকা পার হেড। অটোতে আমরা এগিয়ে চললাম তারাপীঠের দিকে, আর চলে এলাম তারাপীঠ অটো স্ট্যান্ডে। আর এই রাস্তায় আপনারা অনেক ছোট বড় অনেক ধরনের হোটেল আপনারা পেয়ে যাবেন। আমরা থাকবো হোটেল হাওড়াতে। চলুন ভেতরে যাওয়া যাক। এটা হলো রিসেপশন এরিয়া, এখানে লিফটও আছে। আর এটা হলো আমাদের রুমটা একবার আপনাদের দেখাই। রুমে আছে একটি ডবল বেড, ফ্যান, এসি। আর এই পাশে আছে একটি ওয়ার্ডরোব। এটা হলো বাথরুমটিও বেশ নিট অ্যান্ড ক্লিন। এটা নন এসি রুম। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনি হোটেলের ডিটেলসটা আমাদের দর্শক বন্ধুদেরকে বলে দিন। আমাদের হোটেলের নাম হোটেল হাওড়া তারাপীঠ। আমাদের এখানে আসতে গেলে রামপুরহাটের স্টেশনে নেমে অটো করে এসে অটো স্ট্যান্ডে নামতে হবে। অটো স্ট্যান্ডে নেমে আমাদেরকে ফোন করলে ওখান থেকে আমরা রিসিভ করে নিই, 2 মিনিট লাগে। আর আমাদের এখানে নানা রকম রুম আছে, এসি, নন এসি, ডিলাক্স, নন ডিলাক্স, যে সমস্ত রুমগুলো আছে এখানে নানা রকম রেট আছে। আচ্ছা, রেট কি আপনাদের চেঞ্জেবল না একই রকম রেট থাকে? মোটামুটি একই রকম থাকে, যেমন কিছু সিজনে তখন রেটগুলো একটু চেঞ্জ হয়। আচ্ছা, মিনিমাম কত থেকে শুরু? মিনিমাম আমাদের যেগুলো নন ডিলাক্স আছে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে, ওগুলো আমরা 1200 টাকা অফ সিজনে। আর ডিলাক্স যেগুলো আছে ওগুলো 1500-1600 টাকার মধ্যে আছে। ডবল বেড ডিলাক্স রুম 2600 টাকা রেট আছে। ঠিক আছে, ধন্যবাদ। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। তারাপীঠে অন্যদিনের তুলনায় আজ কিন্তু ভিড় অনেকটাই বেশি, কারণ কাল শ্রাবণ মাসের শেষ শনিবার। তাই অনেকেই আজ এসে পৌঁছেছে মায়ের পুজো দিতে।
আমরা পুজোর ডালি নিয়েছি এই দোকান থেকে। এখানে সব রকম সব দামের ডালি আপনারা পেয়ে যাবেন। আর ওটা হলো জেনারেল লাইন। আর এই সময় এই লাইনে অন্তত 500 জনের মতো লোক দাঁড়িয়ে আছে। ভাবতে পারছেন কি পর্যন্ত ভিড় আজকে? এটা হলো নাট মন্দির। এখানেও কিন্তু আজ ভিড় উপচে পড়েছে। আপনি যদি পুজো দিতে নাও পারেন তাহলে এখান থেকে মায়ের দর্শন করে যেতে পারেন। আপনারা যদি ফ্যামিলি নিয়ে তারাপীঠ আসতে চান তাহলে আমি বলবো শ্রাবণ মাসটা বাদ দিয়ে আসবেন, কারণ এই সময় ভিড় অনেকটাই বেশি থাকে। আর কাল এখান থেকে আমরা যাচ্ছি আরও একটি নতুন ডেস্টিনেশনে, তাই সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।